পুলিশের নির্দেশ অমান্য করলেই গুলি। শুট অ্যাট সাইটের অর্ডার দিয়েও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের আটকাতে পারছেন না শেহবাজ শরীফের সরকার। রাজধানী ইসলামাবাদের রেড জোন নামে পরিচিত উচ্চ সুরক্ষিত ডি চকে পুলিশের ব্যারিকেড ভেঙে সরকারি ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন পিটিআই সমর্থকরা। 245 ধারা জারি করে রেড জোনে সেনা মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বন্ধ আছে ইন্টারনেট পরিষেবাও। যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, লকডাউন আর ক্র্যাকডাউনের পথে হাঁটতে গিয়ে একের পর এক আত্মঘাতী গোল দিচ্ছে শেহবাজ শরীফ প্রশাসন। চলতি বছর মার্চে ক্ষমতা গ্রহণের পর দেশে চলমান অস্থিতিশীলতা দূর করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেহবাজ, অক্টোবরের পর সেই ম্যান্ডেট থেকে সরে আসতে হয়েছে বর্তমান প্রশাসনকে। আগস্ট থেকে শুরু হওয়া পিটিআই সমর্থকদের কর্মসূচি ছাড়াও একাধিক সশস্ত্র সংগঠনের অপতৎপরতায় দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও একবার প্রশ্নবিদ্ধ। তাই প্রশাসন যদি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ঘরে ফেরাতে না পারে, সেটাকে ইমরান সমর্থকদের অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক মহলের কাছে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে পাকিস্তান, যার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। বিদেশি বিনিয়োগকারী ও বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে কাজের সুযোগ ভেস্তে গেছে নিরাপত্তা ইস্যুতে। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে চলমান অস্থিরতা, লকডাউন বা ইন্টারনেট বন্ধের কারণে পাকিস্তান ও এর বর্তমান প্রশাসনের ভাবমূর্তি বিশ্ব পরিমণ্ডলে আরও ক্ষুণ্ণ হতে চলেছে, এমন আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারে এক ধরনের সেন্সরশিপ আনা, ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া ও সমাবেশ বন্ধের কারণে পাকিস্তানের জনগণের বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকার খর্বিত হচ্ছে বলে মনে করছে সচেতন নাগরিক সমাজ। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই দায় এড়াতে পারবেন না। দেশের অর্ধেক মানুষকে কারাবন্দী করা কিংবা বন্দুকের ভয় দেখিয়ে চলমান আন্দোলন নিয়ন্ত্রণে আনার চেষ্টা কোনো সমাধান নয় বলেও দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, আলোচনা ও সহনশীল আচরণ ছাড়া রক্তপাত বন্ধের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। বিশেষ করে পাকিস্তানি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালাবে না। ইসলামাবাদ যখন এই বার্তা দিচ্ছে, তখন ধরে নিতে হবে আলোচনার এটাই উপযুক্ত সময়। फौज ने वहां ऐलानात किए हैं कि पाकिस्तान की फौज अपने लोगों पर कोई कार्रवाई नहीं करेगी और ना ही लोग इमारतों पर हमले करें, पीरियड। तो इससे अच्छा मैसेज और नहीं हो सकता, इसका फायदा उठाएं। এদিকে হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, শুধু পাকিস্তান নয়, পুরো বিশ্বের মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার যেন অক্ষুণ্ণ থাকে, এ নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই সোচ্চার। বাংলাদেশের মতো পাকিস্তান সরকারের পরিণতিও একই দিকে এগোচ্ছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ওয়াশিংটন প্রত্যাশা করে মানবাধিকার রক্ষার প্রশ্নে ইসলামাবাদ কোনো গাফিলতি করবে না। Protesters to demonstrate peacefully and refrain from violence, and at the same time we call on Pakistani authorities to respect human rights and fundamental freedoms. ভোট কারচুপি, রাজনৈতিক গ্রেপ্তার ও সংবিধানের 26তম সংশোধনীর প্রতিবাদে কারাবন্দী ইমরান খান 13 নভেম্বর যে বিক্ষোভের ডাক দেন, সেটাকে সাড়া দিয়ে 24 নভেম্বর থেকে ইসলামাবাদে জড়ো হচ্ছেন ইমরান সমর্থকরা। গণমানুষের এই জোয়ার যেভাবে ফুলে ফেঁপে উঠছে, তাতে করে কতটা গভীর জলে পড়তে যাচ্ছে শেহবাজ শরীফ সরকার, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক গণমাধ্যমের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।